ওয়েলকাম টু কলকাতা। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের একদম ভিতরে। আর আজকের দিনটা সত্যি ভীষণ ভালোভাবে এনজয় করব এবং সারাদিন অর্থাৎ আজকে গোটা দিন চার্চে থাকবো এবং সন্ধ্যাবেলার দিকে পার্ক স্ট্রিটে যাব এবং সেই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর কালকে রাতেও আমি পার্ক স্ট্রিটে এসেছিলাম, সেখানে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পার্ক স্ট্রিট, নন্দন, এই চার্চের বাইরের চত্বরটা, সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আজকে অর্থাৎ 25শে ডিসেম্বর আমি চলে গেছিলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, যেটা কলকাতার অন্যতম বৃহত্তম একটি চার্চ। আজকের দিনে সেখানে 8:30 থেকে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা তো আমি দেখলামই এবং তার পাশাপাশি তোমরা দেখো যে কালকে আমি ছিলাম পার্ক স্ট্রিট চত্বরে। জাস্ট তোমাদেরকে দেখাবো বলে যে কত সুন্দর লাইটিং এবং কত সুন্দরভাবে আলোক সজ্জায় সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট চত্বর। এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এত সুন্দর লাইটিং থাকবে তোমাদের জন্য। অলরেডি কিন্তু দুদিন আগে থেকেই অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে কিন্তু লোকজনের অতিমাত্রায় ভিড় দেখা গেছে এই পার্ক স্ট্রিট, নন্দন, তারপর চার্চ চত্বরে। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের আজকে ঘুরতে ভীষণ পরিমাণ কাজে দেবে এবং তোমরা দেখে নাও যে কোথায় কি কি হয়েছে। তো চলো শুরু করা যাক এই সুন্দর ভিডিও। তো সবার প্রথমে আমি বেহালা থেকে বাস ধরে নিলাম চার্চের সামনে যাব বলে। তো যাওয়ার পথে এইরকম কুয়াশাযুক্ত রাস্তা সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম একদম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের একদম সামনে, যেটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশে অবস্থিত। আপনারা বাসে করেও আসতে পারেন, মেট্রো করেও আসতে পারেন এবং ট্রেনে করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, আর ট্রেনে করে আপনারা টালিগঞ্জে নেবে, টালিগঞ্জ স্টেশন থেকে রবীন্দ্র সদনের জন্য মেট্রো ধরতে পারেন। এছাড়া আপনারা বাসে করে খুবই তাড়াতাড়ি চলে আসতে পারেন। তো আমি এই মুহূর্তে একদম চার্চের গেটের সামনে চলে এসেছি। তো সকাল সকাল কলকাতায় এই ঘোরা এবং এই 6:30টার সময় এই চার্চে প্রবেশ করার একটা আলাদাই অনুভূতি আছে। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরি, বাট কলকাতা কিন্তু সেরা, এটা আমি বলতেই পারি। কারণ সকালবেলা তোমরা কখনো কলকাতায় হেঁটে দেখো, তোমরা কখনো কলকাতা ফিল করে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে, এই বিশেষ করে এই শীতকালের সময়। আর আজকের দিনটা তাই সত্যিই জমে যাবে, তোমরা সাথে থেকো আমার। সত্যি এটা মানতেই হয় যে শীতকালের কলকাতার সকাল একটা আলাদা অন্যরকম মায়াবী রূপ আপনার সামনে তুলে ধরে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলবো না, এবার আপনাদেরকে নিয়ে যাব সোজা চার্চের ভিতরে। তো আস্তে আস্তে প্রবেশ করে যাই। প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে নিরাপত্তাজনিত ব্যবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে কড়া এবং কলকাতা পুলিশ সকাল থেকে তৎপর যাতে সঠিকভাবে লোকজনদের কন্ট্রোল করে প্রবেশ করানো যায় এবং এক্সিট পথ থেকে বাহির করানো যায়। আর দুটো গেট করা হয়েছে, একদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন এবং একদিক দিয়ে আপনারা এক্সিট করবেন। তো সূর্যের আলোটা যখন চার্চের ওপর পড়েছে সত্যি ভীষণ ভালো লাগছে এবং তার পাশাপাশি পাখিদের ডাক সত্যি আপনার মন ভরিয়ে দেবে। তো আমি চার্চে ঢুকে এই চার্চের সামনের এই মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে তো অনেকক্ষণ ধরে জাস্ট চার্চটাকে দু চোখ ভরে দেখে গেলাম।
এই চার্চ চত্বরটাকে কিন্তু খুব সুন্দরভাবে যিশুর তৎকালীন সময়কালে তিনি কেমনভাবে কাটিয়েছেন সেইগুলোকে মূর্তি আকারে এবং সেইগুলোকে পুতুল আকারে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। তার পাশাপাশি অনেক উট এবং তৎকালীন সময়ের মানুষজনের কিছু মূর্তি তুলে ধরা হয়েছে, যেগুলো সত্যি ভীষণ ভালো লাগছে এই চার্চের মধ্যে দেখে। সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড ওয়েলকাম টু কলকাতা। আমি এই মুহূর্তে আছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের একদম ভেতরে। এই চার্চ সম্পর্কে আপনাদের কয়েকটা তথ্য দিয়ে দিই। এই চার্চের ফাউন্ডার ছিলেন বিশপ ড্যানিয়েল উইলসন। 1839 সালে এই চার্চ নির্মাণের কাজ চালু হয়েছিল এবং 1847 সালে গিয়ে এই চার্চ কমপ্লিট হয়েছে। এর মোটামুটি খরচা লেগেছে 4,36,000 টাকার মতো। এই চার্চ তৎকালীন পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে আজও। আর 1847 সাল থেকে আজ 2022 সাল অবধি কিন্তু এই চার্চের মানে সত্যি কোনো রকম অবক্ষয় হয়নি। প্রতি বছর এরকে রিপেয়ারিং করা হয় এবং খুব সুন্দর লাগে। আর আজ এই 25 ডিসেম্বরের দিন 8:30 থেকে এখানে প্রোগ্রাম চালু হবে। আমি তো প্রোগ্রাম দেখবই, তার পাশাপাশি 8:30 বাজতে এখন অনেক দেরি আছে। আমি পুরো চার্চটা আপনাদেরকে সেই সময় ঘুরিয়ে দেখাচ্ছি। এই চার্চের ভেতর কিন্তু একটা আলাদাই পবিত্রতা আছে, একটা আলাদাই শান্তি আছে। প্রভুর কাছে আসতে পেরে এবং প্রভুর এই জায়গায় আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এবং আপনারাও সারাদিনের মধ্যে সময় বার করে অবশ্যই আসুন এই মানে কলকাতার অন্যতম বড় চার্চ সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আপনাদের জন্য সকাল 6টা থেকে একদম রাত্রি 10টা অবধি খোলা আছে এই চার্চ। তো এইবার আমি আপনাদের দেখাবো যে রাতের পার্ক স্ট্রিট চত্বর কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। এটা হচ্ছে কালকে রাতের অর্থাৎ 24শে ডিসেম্বরের তোলা ভিডিও। এই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পার্ক স্ট্রিটের একদম চার মাথার মোড়ে, যেখান থেকে আমি আস্তে আস্তে পার্ক স্ট্রিটের রাস্তার মধ্যে প্রবেশ করব। দেখুন অলরেডি দুদিন ধরে কিন্তু প্রচুর সংখ্যক লোকজন এখানে অলরেডি আসা চালু করে দিয়েছে এবং তার পাশাপাশি খুব সুন্দরভাবে সাজিয়েছে এই পার্ক স্ট্রিট চত্বর। আলোয় আলোয় চারিদিকে পুরো ভরিয়ে তুলেছে, যেটা আপনাদের সত্যি দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা যখন আসবেন তার আগে এই ভিডিওটি দেখে নিন যে কোথায় কি দেখবেন এবং কোথায় কত সুন্দরভাবে সাজিয়েছে এই পার্ক স্ট্রিট চত্বর। তো আমি আর বিশেষ কোনো কথা বলবো না, আপনারা জাস্ট দেখুন এবং মজা নিন এবং আনন্দ উপভোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।
ওয়েলকাম টু পার্ক স্ট্রিট। সত্যি কলকাতার এক অন্য রূপ আছে এই পার্ক স্ট্রিটে। তোমরা যারা 25 ডিসেম্বর থেকে এবং 31 ডিসেম্বর অবধি এই পার্ক স্ট্রিট চত্বরে ঘুরতে চাও তারা তাড়াতাড়ি চলে আসো। অলরেডি আমি যে ভিডিওটা আপলোড করেছি 25 ডিসেম্বর, তোমরা হয়তো আজকে এই দিনটা ভীষণ পরিমাণে এনজয় করছো আর আমার ভিডিও দেখছো, এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কত রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে এই পার্ক স্ট্রিট চত্বর।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। চলো, টাটা।